আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। মেট্রো রেলের বর্ধিত অংশ কমলাপুরের যে স্টেশন সেটির মূল অবকাঠামোটি পুরোপুরি দৃশ্যমান হয়েছে। রেল ট্র্যাক বসানোর কাজও শুরু হতে যাচ্ছে। যাত্রীদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনায় নিয়ে মেট্রো রেল চলাচলের যে সময় সেটিকে আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমানে যে তৃতীয় ধাপের কাজ চলছে, কমলাপুরের এখানেও উঠানামার জন্য র্যাম্প থাকবে, বর্তমানে কাজ চলছে। সামনে এটি মতিঝিলের শাপলা চত্বর, বাম পাশটি চলে গেছে মেট্রো রেল মতিঝিল স্টেশন আর ডান পাশটি চলে গেছে কমলাপুরে। সড়কের মাঝখানের অংশে ডিভাইডারগুলো বসেছে। এখানে চারপাশটিকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং ডিভাইডারে গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করা হয় তাহলে এই জায়গাটি দেখতে সুন্দর লাগবে। সামনে এটি মেট্রো রেলের মতিঝিল স্টেশন। এখান থেকে সামনে বাকি অংশটি চলে গেছে উত্তরাতে, আর মতিঝিল স্টেশনের অপর প্রান্ত এখান থেকে সামনের দিকটি চলে গেছে কমলাপুরে। এখান থেকে কমলাপুর মেট্রো রেল স্টেশন পর্যন্ত বর্ধিত অংশের দূরত্ব 1.16 কিলোমিটার। ভায়াডাক্ট, পিয়ার, কলাম, স্টেশন সহ মূল যে সিভিল কাজ সেটি শেষ হয়েছে। মতিঝিলের এখান থেকে কমলাপুর পর্যন্ত এই বর্ধিত অংশের কাজটি সম্পন্ন হয়ে গেলে উত্তরার থেকে কমলাপুর পর্যন্ত এই এমআরটি লাইন 6 মেট্রো রেলের দৈর্ঘ্য দাঁড়াবে 21.26 কিলোমিটার। মেট্রো রেল এই ব্যস্ততম ঢাকা নগরীতে একটি গুরুত্বপূর্ণ বাহন হয়ে দাঁড়িয়েছে। এটি যখন কমলাপুর পর্যন্ত চলাচল করবে তখন যাত্রী চাপ অনেক বাড়বে। এখান থেকে কমলাপুর পর্যন্ত যেতে এখানে দুপাশে দেখা যাচ্ছে বাউন্ডারির কাজগুলো হয়ে গেছে, যাতে করে মেট্রো রেল চলাচলের সময় বাইরের দিকে শব্দ কম আসে। আর একটু সামনে দেখা যাচ্ছে এখানে যে রেল ট্র্যাকগুলো বসানো হবে সেটির জন্য কাজ চলছে। সামনে এটি মেট্রো রেলের কমলাপুর স্টেশন আর বাম পাশে রেলওয়ে স্টেশন। কমলাপুরে মেট্রো রেল স্টেশনের ভিতরে মূল অবকাঠামোর কাজগুলো হয়ে গেছে, ফিনিশিং এর কাজগুলো বাকি আছে। মতিঝিলে মেট্রো রেলগুলো যেভাবে এসে আবার উত্তরার দিকে যায়, এখানেও ঠিক একইভাবে এসে আবার উত্তরার দিকে যাবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচলের যে সময় সেটিকে বাড়ানো হচ্ছে। জানা গেছে নতুন পরিকল্পনা অনুযায়ী রাতে মেট্রো রেল চলাচলের যে সময়সীমা সেটি আরো 40 থেকে 50 মিনিট পর্যন্ত বাড়ানো হতে পারে। এ লক্ষ্যে কারিগরি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ, যা শেষ হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। নতুন প্রস্তাবনা অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেনটি রাত 11টা পর্যন্ত চালানোর চিন্তা করা হচ্ছে। এটি হলে মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেনটি রাত 11টায় ছেড়ে যাবে। বর্তমানে উত্তরার থেকে মতিঝিলগামী শেষ ট্রেনটি রাত 9:30টায় ছেড়ে যায়। এটি সময়কে বাড়িয়ে রাত 10টা 10 মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে। আর সকালবেলা সময় বাড়ানোটির বিষয়ে আপাতত এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে সকালে উত্তরা থেকে প্রথম ট্রেনটি 6:30টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেনটি সকাল 7:15টায় ছেড়ে যায়। এখন প্রতিদিন মোট 297টি ট্রিপ পরিচালিত হচ্ছে। আর নতুন সময়সূচি কার্যকর হলে ট্রিপের সংখ্যাও আরো বাড়বে। ছুটির দিন ছাড়া অন্যান্য ব্যস্ত সময়ে দিনে দুটি ট্রেনের ব্যবধান থাকে 5 মিনিট, যা কমিয়ে 4.5 মিনিট করার পরিকল্পনা রয়েছে। নতুন সময়সূচিটি মে মাসের শেষ দিকে অথবা ঈদুল আজহার পর কার্যকর হতে পারে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি মেট্রো রেল স্টেশনে যাওয়া যাবে। এখানে সিঁড়ির যে কাজগুলো চলছিল সবগুলোর কাজই হয়ে গেছে, ফিনিশিং এর কাজগুলো বাকি আছে। এখানে সিঁড়ির উপর ছাউনির জন্য দেখা যাচ্ছে ফ্রেমগুলো বসানো হয়ে গেছে। সামনে দেখা যাচ্ছে রেল ট্র্যাক বসানোর জন্য কাজ শুরু হয়েছে। এখান থেকে সামনের দিকটি চলে গেছে মতিঝিল। সড়কের বাম পাশের এই দিকটি চলে গেছে টিটিপাড়া আন্ডারপাস। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের কাজগুলো হয়ে গেলে এখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে বিমানবন্দর এবং আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকেও যাওয়া যাবে। রেল ট্র্যাক, বৈদ্যুতিক লাইন এবং অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো হওয়ার পর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ট্রেনের রেস ট্রায়ালগুলো দেওয়া হবে। সামনে এটি মতিঝিল স্টেশন, এখান থেকে বাকি অংশটি কমলাপুরের দিকে গেছে।
এটি কমলাপুরের মেট্রো রেল স্টেশন, আর এখান দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যাচ্ছে। এর আগের ভিডিওটিতে সেটি দেখিয়েছিলাম। যারা সেই ভিডিওটি দেখেননি, সেই ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।